মেরি জান। আর সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, তাই তো? আজকের ভিডিওর টপিকটা দেখেছেন আপনারা? কি লেখা আছে? আমি লিখেছি, আপনারা না কেন বলেন না বলুন তো? এটাই লেখা আছে তো, যে আপনারা না কেন বলতে পারেন না। আর এটা কি বিষয়? এটা না অনেকগুলো বিষয় নাটা প্রযোজ্য। যেমন আমাদের স্কুলে মনে করুন যে আপনার বন্ধু আপনার কাছ থেকে হোমওয়ার্কের কপিটা চেয়েছে, খাতাটা চেয়েছে। আপনার ইচ্ছে নয় তাকে দেওয়া, আপনি না বলতে পারছেন না সরাসরি, কিন্তু আপনি বললেন ঠিক আছে নিয়ে নেন, কালকে কিন্তু ফেরত দিয়ে দিন। বা মনে করুন আপনার কোনো একটা বন্ধু এসে আপনার বললো, আরে ভাই আমাকে একটু অমুক জায়গা অবধি যেতে হবে, তোর গাড়িটা দে না, আমারটা আমি নিয়ে আসি। ভাবলাম তোর গাড়িটাই নিয়ে চলে যাবো। আপনার মনে হচ্ছে, আপনার মন ভেতর থেকে বলছে না দিবি না, আগের বার নিয়ে গেছিল না, গাড়ির ব্যান্ড বাজি ফেরত দিয়েছিল, এবার তো একদম দেবো না। কিন্তু আপনি অ্যাট এ টাইমে আপনার মুখ থেকে আপনি দেবো না বলতে পারবেন না। আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ নিয়ে যা নিয়ে যা, আরে তোরই গাড়ি তো, জিজ্ঞেস করার কি আছে? বলতে যাচ্ছিলেন কিছু আর বেরোলো মুখ থেকে কিছু অন্য। ঠিক আছে, এইরকম ধরনের বহুত এক্সাম্পল আপনাদের লাইফে হবে, যে আপনাদের আত্মীয় স্বজনেরা বাড়িতে এসছে বা তারা এমন একটা কিছু ডিমান্ড করছে, আপনারা সেটা দিতে চান না, কিন্তু অ্যাট এ টাইমে সেই দিতে চান না সেটা বলবেনও না তাদের, অথচ তাদেরকে সেটা দিয়েও দেবেন, আর সাথে তার সাথে আরও কিছু এক্সট্রা বোনাসও দিয়ে দেবেন। এরকমটা সকলের লাইফে হতে থাকে, তাই না বন্ধুরা? এটা হয়তো আপনারা ফেস করেন তো এই জিনিসটা। আমরা সচরাচর নাটা বলে উঠতে পারি, যত আমাদের মন থেকে হ্যাঁ না এবারে আমি নাই বলবো, আর দেবো না, আর করবো না, কিন্তু অ্যাট এ টাইমে পাল্টি মেরে যায় আমাদের মন বা আমরা। কেন বলুন তো? এটা আমরা কেন করতে থাকি? না বলার দরকার তো নাই বলবো, যে যেখানে আমার মন ভেতর থেকে ছাই দিচ্ছে না, ভাই আমার মন ভেতর থেকে কুই ডাকছে, ও সবসময় এটাই বলে যাচ্ছে যে না দেবো না ভাই, দিলে আবার বেকার করে ছাড়বে, আবার জানি না কি হয়ে যাবে। দেবো না মানে না, এই নাটা আমি বলে উঠতে পারছি না কেন? এটা মজার ব্যাপার আছে জানেন তো, আমরা না সচরাচর এটা বলে থাকি, এই না যা, ওকে না কি করে বলি বলতো, না বললে ওর মনটা ভেঙে যাবে, না বলে ও কি ভাবে বলতো আমার ব্যাপারে। না বন্ধুরা, আমরা বলি তো এই কথাটা, কিন্তু এটার মানে কিন্তু ওটা নয় যেটা আমরা ভাবছি। আমরা যখন এটা বলি না যে না রে ও কি ভাববে বলতো আমার ব্যাপারে, আমাকে ভুল বুঝবে, আমরা কিন্তু ওই বন্ধুটার ব্যাপারে যে চাইছে বা যে কিছু ডিমান্ড করছে তার ব্যাপারে আমরা এতটুকুও কনসার্ন নই। আমরা এতটুকুও কনসার্ন নই যে সে আমার ব্যাপারে কি ভাবছে সেটার জন্য নয়। আমাদের নাটা না বলতে পারার কারণ তার পিছনে একটাই, যদি সে আমার ব্যাপারে কিছু ভুল ভাবে বা যদি সে আমার ব্যাপারে কিছু ভুল মনে করে, পরবর্তীকালে আমার যদি কোনো দরকার হয় তখন তাকে আমি আমার দরকারে পাবো না। এইটা হচ্ছে মেন কথা। আমার কাছে কখনোই এটা মেন কথা হয় না, আমাদের কাছে। তার মানে কোনোদিনই এটা মেন হয় না যে সামনের মানুষটা আমাকে খারাপ ভাবছে। ঠিক আছে না, সামনের মানুষটা খারাপ ভাবছে তাতে আপনার কি? আমার তো বেসিক কোয়েশ্চেন এটা। সামনের মানুষটাকে যদি আমি না বলি সে আমার ব্যাপারে খারাপ ভাববে, তাতে কি আমার এসে যায়? খারাপভাবে ভাবুক, সব ভাবনা চিন্তা তার, আমার তো নয়। সে যদি আমার ব্যাপারে খারাপ ভাবে তাতে আমার কি যায় আসে? কিন্তু এখানেই টুইস্ট কেন এসে যায়, কারণ সে আমার ব্যাপারে খারাপ ভাবার পর এই যে খারাপ সে ইমপ্রেশন আমার ব্যাপারে, মানে একটা ধারণা পোষণ করছে নিজের মধ্যে, তার ফলে ইন ফিউচার আমার কখনো যদি তাকে দরকার হয় তখন আমি তার দরকার পাবো না। তখন তো সে এইটা মাথায় রাখবে যে হ্যাঁ আমি অমুক দিন ওর কাছে গিয়েছিলাম, আমাকে ও সাহায্য করেনি, আজকে আমিও করবো না। ইকুয়েশনটা ভেবে নিন বন্ধুরা,
কোথাকার কথা কোথায় জড়ছে, মানে কোথাকার জল কোথায় গড়াচ্ছে। আমরা নর্মালি অন্যের দায়ে উপরে ব্যাপারটা ছেড়ে দিয়ে শান্তিতে বসে থাকি, না না ও কি ভাববে বলতো, ইয়া ওর মন খারাপ হয়ে যাবে। না বন্ধুরা, ওর মন খারাপ হয়ে যাবে তাতে আপনারও কিচ্ছু যায় আসে না, আর ওর কিছু খারাপ আপনার বিষয়ে ভাবলে তাতে আপনারও কিছু যায় আসে না। মেন প্রবলেম হচ্ছে এটা যে ওর মন খারাপ হয়ে গেলে বা ও আপনার ব্যাপারে কোনো খারাপ ধারণা পোষণ করলে তাতে পরবর্তীকালে আপনার উপর এফেক্ট করতে পারে। আর সেই এফেক্টটা কীরকম, কোনো সময় আপনার যদি কোনো দরকার হয় তাহলে আপনি পাবেন না তার কাছ থেকে সাহায্য। এই ভয়েই আমরা কাউকে না বলতে পারি না। তাতে যদি আমাকে কেউ গু খাওয়ায়, গোবর খাওয়ায়, আমি তবুও তাকে হাত জোড়ে করে বলবো, আহা এটা গু, কই না তো, আমি তো খিচুড়ি দেখছি। খুব ভালো, এই হচ্ছে আমাদের ক্যারেক্টার। আমরা না খুব হিসেবি, তীক্ষ্ণ হিসেবি, স্বার্থপর মানুষ। আমরা খুব তীক্ষ্ণ হিসেবি, স্বার্থপর মানুষ। আমরা প্রতিটা পদক্ষেপ খুব হিসেব করে চলি। আমরা এতটাই নিকৃষ্ট মানুষ, এতটাই স্বার্থপর মানুষ যে আমরা আমাদের চারিদিকে যা কিছু যাবতীয় দেখতে পাই বা যা কিছু যাবতীয় আমরা ইউজ করি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। আমরা যদি কারোর হালচালও জিজ্ঞেস করি কাউকে, বা কারোর যদি কোনো রকম মানে কেমন আছে, ভালো আছে, এটাও যদি জিজ্ঞেস করি, তার পেছনেও একটা ব্যক্তিগত স্বার্থ থেকে থাকে। ভাই আমি তো দেখো তোমার অসময়ে আমি তোমাকে সাহায্য করেছি, অন্তত তোমার পাশে দাঁড়িয়েছি, কিছু সাহায্য করি না করি তোমার পাশে তো দাঁড়িয়েছি। আজকের আমার অসময় ভাই, আজকের আমিও চাইবো তুমি আমার পাশে দাঁড়াও। এটা না একটা অদৃশ্য লেনদেন, এই লেনদেনটা না চোখে দেখা যায় না, কিন্তু না একটা অদৃশ্য লেনদেন, অদৃশ্য একটা এক্সপেকটেশনস, যেটা খোলাখুলিভাবে কখনো আলোচনা করা হয় না, যেটা খোলাখুলিভাবে কখনো কারোর মুখের ওপর বলা যায় না। কেন? ভাই এইসব দিক থেকে না আমি খুব বিন্দাস। আমি যদি মনে করি না করবো না, তো পৃথিবী ইহজগতের কারোর ক্ষমতা নিয়ে কাজটা আমাকে দিয়ে করাবে। সে যতই সামনের মানুষের থেকে আমি যদি মনে করি না, আমি জানি এটা আমার অফিসের বস, বা এটা আমার কোনো শিক্ষাগুরু, বা এটা আমার বাবা, এটা আমার মা, যাই হোক না কেন, আমাকে ঘর থেকে বের করে দিতে পারে আমার বাবা, বা আমার অফিসের বস আমাকে একটা লাথি মেরে তাড়িয়ে দিতে পারে, আমি এগুলো ভয়গুলো পাবো না। হ্যাঁ ঠিক আছে, বের করে দিলে বের করে দাও, তাড়িয়ে দিলে তাড়িয়ে দাও, আমি অন্য কোনো জায়গায় কাজ করে নেবো, কাজেরও অভাব নেই, আমি খুঁজে নেবো। আমি যখন বলি যেটা করবো না, তো করবো না, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও করবো না। যাকে বলার মুখের ওপর না, আমি নাও বলবো, আর যাকেও বলার মুখের ওপর হ্যাঁ, আমি তাকে হ্যাঁও বলবো। ওই ভেতরে হ্যাঁ মুখে না, ভেতরে না মুখে হ্যাঁ, ও বাবা ভাই আমার পক্ষে সম্ভব না, আমি খুবই অক্ষম এ ব্যাপারে। কিন্তু আমাদের মধ্যে, আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষেরা কিন্তু এই জিনিসটা, এই অ্যাটিটিউডটা নিয়ে চলতে পারে না। তারা সবসময় ভয় পায়, যদি আমার কিছু হয়ে যায়, যদি আমি এটা না পাই, যদি ও আমাকে সাহায্য না করে। আমি কেন মানুষকে খুবই তীক্ষ্ণ বুদ্ধিযুক্ত বললাম, স্বার্থপর বললাম মানুষকে, কেন খুবই তীক্ষ্ণ বুদ্ধিযুক্ত স্বার্থপর মানুষ আমরা কেন না, আমরা জীবনে বন্ধুত্বটাও করি ফায়দা ভেবে। বন্ধুত্বের জন্য আমরা কখনো বন্ধুত্ব করি না, আমাদের বন্ধুত্বগুলোও না ফায়দার ওপরে। এমনকি জীবনের সমস্ত আত্মীয়তা, সমস্ত সম্পর্ক
ইনভিজিবল, অদৃশ্য ফায়দার ভিত্তিতে আমরা করে থাকি। বিনা ফায়দায় আমরা চলতে পারি না, বিনা স্বার্থতায় আমরা চলতে পারি না, এটা বৈশিষ্ট্য। খুবই কম মানুষকে পাওয়া যায় যারা খুবই নিঃস্বার্থভাবে কারোর জন্য কিছু করে থাকে, খুবই কম। সে মানে হাতগুড়ে বলা যায় এত কম। বাকি মানুষেরা সব স্বার্থপর হয়। অন্যের ভালো তারা তখনই করে সেই ভালোটার সঙ্গে যদি তাদের নিজের কিছু আখের গোছানো থাকে। এটা খুবই মর্মান্তিক বিষয়টা, কিন্তু আমরা বুঝি না, আর আমরা এই সত্যিটাকে মানতেও চাই না। এর সবচেয়ে বেশি প্যাথেটিক তো এটাই, সবচেয়ে বেশি প্যাথেটিক আর দুঃখজনক তো এটাই যে আমরা এই সত্যিটাকে নিজে মুখে মানতেও চাই না। আশা করছি বন্ধুরা এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি আপনাদেরকে, কি আমরা না কেন বলি না, বলতে পারি না। আমরা সবসময় হয়তো ভাবি এই কথাটা যে আমরা সামনের মানুষটার জন্য না বলছি, কিন্তু না, সামনের মানুষটা দেখায় আপনার পরবর্তীকালে যে ফায়দাটা বা যে স্বার্থটা সিদ্ধি হওয়ার সম্ভাবনা একটা থেকে থাকে, সেই সম্ভাবনাটাকে আপনি কখনোই কোনো রকমভাবে স্যাক্রিফাইস করতে রাজি নন, সেই জন্যই আপনি না বলতে পারেন না। তবে কষ্ট করে একটু না বলে দেখবেন, ভালো লাগবে। আসি তাহলে, ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন।